পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলস আজ এক অভিশপ্ত ছাইভূমি। বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি, সবকিছুই যেন এই আগুনের থাবায় হারিয়ে গেছে। কিন্তু এই দাবানল কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এই আগুনের শুরু কোথায়? একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য আর স্যান্টা অ্যানা বাতাস, যা মুহূর্তেই আগুন ছড়িয়ে দেয়। আরেকদিকে লিথিয়ামের খনি আর আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন, যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে করেছে। এমনকি কেউ কেউ বলেছেন এটা সৃষ্টিকর্তার গজব, গাজার নিরীহ মানুষদের আর্তনাদ বাতাস হয়ে লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল কি প্রাকৃতিক কোন ঘটনা, নাকি কোনো গোপন ষড়যন্ত্র, এবং এর ক্ষতির পরিমাণ কত। এই দাবানল কিভাবে শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে? কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারল না? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও কোনোভাবেই মিস না হয়ে যায়। সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। দাবানল সৃষ্টি হওয়ার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সমস্ত গাছগাছালি এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা পায় সবকিছুকেই পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সেই কারণে প্রায়ই দাবানলের আগুন যতক্ষণ খুশি জ্বলতে থাকে, তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ, হাজার হাজার বাড়ি ছাই হয়ে পড়ে আছে, আর এই আগুন যেন রহস্যময়ভাবে থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। এমন অবস্থাতে প্রশ্ন উঠেছে, এই ভয়াবহ আগুন কি শুধুই প্রাকৃতিক, নাকি এটা মানবসৃষ্ট সাজানো কোনো পূর্বপরিকল্পিত ধ্বংসযোগ্যতা? কারণ আগামী কয়েক মিনিটে এমন কিছু তথ্য উঠে আসবে, তা শুনলে আপনি আঁতকে উঠবেন। ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে একটা বিশাল লিথিয়ামের খনি আবিষ্কৃত হয়েছে সম্প্রতি। এই মূল্যবান ধাতু যা ভবিষ্যতের প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন, যার কারণে গভর্নমেন্ট সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। আর তাই কেউ কেউ বলেছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশেপাশের এলাকা পরিষ্কার করা, অরণ্যের সবুজকে ধ্বংস করা, আর দ্রুত খনির উত্তোলন কাজ শুরু করা, যাতে পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে। এই রহস্যের কিন্তু এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো হুট করে কোনো কিছু না বলেই তাদের পলিসি পরিবর্তন করে দেয়। আর তাতে রহস্যময়ভাবে এটাও বলা হয়েছিল, আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বীমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দেবে না। কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা যত অর্থই লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দেবে। আর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে যে এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা? তবে এই সব কিছুর মাঝে প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকিয়ে গেছে, বাতাসে কোনো আর্দ্রতা নেই, আর সেই শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে স্যান্তা আনা নামক এক ঘাতক বাতাস, যা ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রবাহিত হয় এবং আগুনকে মুহূর্তেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়। কোনো ছোট বজ্রপাত বা সামান্য একটা ঘর্ষণও এই শুষ্ক পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে। আর তাই অনেক বিশেষজ্ঞই মনে করেন স্যান্তা আনা বাতাসের প্রচণ্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট একটি আগুনের ফুলকিকে রূপ দেয় এক দানবের রূপে। বাতাসের তীব্র শক্তি ও শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। অরণ্যের আগুন খুব দ্রুত জনবসতিতে পৌঁছায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকার বিলাসবহুল বাড়িগুলো, যা ছিল শৌখিনতার প্রতীক। সেই বাড়িগুলো এখন ধোঁয়া আর ছাইয়ে পরিণত হয়েছে। হলিউডের নামিদামি তারকারা যারা জীবনের প্রতিটা স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছেন, তাদের বাড়ি এবং সম্পদ নিমিষেই হারিয়ে গেছে। সেই পাম গাছের ছায়ায় সাজানো রাস্তা, যেখানে প্রতিদিন বিলাসবহুল গাড়ি চলত, সেগুলো এখন আগুনের লেলিহান শিখায় পুড়ে কালো রঙে ঢাকা পড়ে গেছে। হলিউড হিলে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখনও অক্ষত, কিন্তু তার আশেপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের থাবায় পুড়ে ছাই হয়ে গেছে। আর এরপর আগুন এগোতে শুরু করে সিলিকন ভ্যালির দিকে। প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও দাবানলের হাত থেকে রেহাই পায়নি।
গুগল, ফেসবুক এবং অন্যান্য টেক জায়ান্টের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আধুনিক দুনিয়ার প্রতীক হিসেবে যে ভবনগুলো দাঁড়িয়েছিল সেগুলোর কাছাকাছি আগুন এসে থাবা বসায়। রাস্তায় হাজার হাজার মানুষ তাদের গাড়িবাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে। ধনী গরিবের মধ্যে যেন ভেদাভেদ হারিয়ে যায়। ধনী তারকাদের চোখেও সেই একই ভয় যা সাধারণ মানুষের মুখেও দেখা যায়। আগুনের লেলিহান শিখায় ধনী গরিবের মাঝখানের দাগটা যেন মুছে গিয়েছে। লস অ্যাঞ্জেলস, যা একসময় ছিল স্বপ্নের শহর, সেটা এখন ধ্বংসস্তূপ। ঠিক যেন মুদ্রার এপিট ওপিট, যেই গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক শহর যেন একইভাবে গাজার মতোই মলিন হয়ে গেছে। সেটা ছিল মানব সৃষ্ট আর এটা হলো প্রাকৃতিক। তবে কি সত্যি হতে যাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে করা কোরআনের বাণী? পবিত্র কুরআনে এরশাদ করা হয়েছে, নিশ্চয় আমি জালিমদের জন্য ওই আগুন প্রস্তুত করে রেখেছি যার দেয়ালগুলো তাদেরকে পরিবেষ্টন করে নেবে, এবং যদি পানির জন্য ফরিয়াদ করে পূর্ণ করা হবে ওই পানি দ্বারা, যা গলিত ধাতুর ন্যায়, যা তার মুখমণ্ডল ভুনে ফেলবে। কতই নিকৃষ্ট পানীয় এবং দোজক কতই নিকৃষ্ট অবস্থানের জায়গা। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করে জালিমের তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার কুরআনের বাণী অনুসারেই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ আরও এরশাদ করেন, কখনো আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। তাদেরকে অবকাশ দিচ্ছেন এমন দিনের জন্য যেদিন চোখগুলো বিস্ফোরিত হয়ে থাকবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মাজলুমের কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করানো ছাড়া এ শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দার হক এর অন্তর্ভুক্ত। এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই। শহরটার আকাশ কালো ধোঁয়ায় ভরে গেছে, বাতাস ভারী হয়ে গেছে আগুনে পোড়া গন্ধে। লস অ্যাঞ্জেলস, যা পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান হিসেবে বিবেচিত, সেই শহর এখন ছাই আর ধোঁয়ায় ঢাকা পড়েছে। এখানে বাস করতেন টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা। বিলাসবহুল জীবন যাপনের জন্য বিখ্যাত এই শহরে ছিল কোটি কোটি ডলারের বাড়ি, অত্যাধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল গাড়ির এক অসাধারণ প্রদর্শনী। কিন্তু এখন সেই শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষ ধনী এবং সেলিব্রিটিদের প্রাসাদসম বাড়িগুলো, যে এলাকাগুলোতে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তিরা তাদের স্বপ্নের জীবন যাপন করেছিলেন। সেই এলাকাগুলো এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। রাস্তার পাশে পড়ে আছে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। বিলাসবহুল সুইমিং পুলগুলোতে এখন ছাই জমে আছে। এই দাবানল শুধু বাড়ি আর সম্পত্তি ধ্বংস করেনি, এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা একসময় এই শহরের গৌরবে দিন কাটাত। সেলিব্রিটি বলে পরিচিত মানুষ আজ দাঁড়িয়ে আছে গৃহহীনদের কাতারে। লস অ্যাঞ্জেলস একসময় বিলাসিতার প্রতীক ছিল, এখন সেটা শোক এবং ভয়াবহ ধ্বংসের এক শহরে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি প্রকৃতির রোষ, নাকি আমাদের কর্মফল, নাকি মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল? তবে অনেকে বলছেন, গাজাবাসীদের আর্তনাদ ও দীর্ঘশ্বাসের অভিশাপ হল এই ক্যালিফোর্নিয়ার দাবানল। ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতে আমেরিকার ভূমিকা কি, এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।